আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। পুলিশ কনস্টেবল পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন অনলাইনে। সরকারি চাকরি এবং পুলিশের চাকরি অনেকেরই স্বপ্ন থাকে। দেশের সেবা করবেন, দশের সেবা করবেন, সেবামূলক চাকরি করবেন। যারা পুলিশের চাকরি করার স্বপ্ন দেখছেন বা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, স্পেশালি তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন আমরা এখন জেনে নেই বিস্তারিত। পুলিশ কনস্টেবল পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন অনলাইনে। বাংলাদেশ পুলিশ বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটিতে ট্রেনিং, রিক্রুট, কনস্টেবল, বিআরসি পদে জেলাভিত্তিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসএসসিতে জিপিএ 2.5 হলেই আবেদন করা যাবে। আগামী ৩রা মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ১৮ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। তার মানে ডেটটা আবার মনে রাখুন, ৩রা মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত। মোটামুটি ১৫টি দিন আপনারা পাচ্ছেন আবেদন করার জন্য। চলুন আমরা আরো বিস্তারিত জেনে নেই। প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পুলিশ। চাকরির ধরন সরকারি চাকরি। প্রকাশের তারিখ ২৭শে ফেব্রুয়ারি ২০২৫। পদ ও লোকবল জেলাভিত্তিক শূন্যপদ। জেলাভিত্তিক শূন্যপদ বলতে বোঝানো হয়েছে প্রত্যেকটি জেলাতে যেখানে শূন্যপদ রয়েছে সেখানে নিয়োগ দেওয়া হবে। তার মানে অনেক জেলা রয়েছে বাংলাদেশে এবং যেখানে যেখানে শূন্যপদ রয়েছে সেখানে সেখানে নিয়োগ হবে। আপনার কপাল ভালো থাকলে আপনার নিজ জেলাতেই আপনি করে যেতে পারেন, অথবা পরবর্তীতে পোস্টিং করে চেঞ্জ করে নিতে পারেন। আপনাকে আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের শুরু হচ্ছে ৩রা মার্চ ২০২৫। আবেদনের শেষ তারিখ হচ্ছে ১৮ মার্চ ২০২৫। এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন http:/police.portal.gov.bd। প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পুলিশ। পদের নাম ট্রেনি, রিক্রুট, কনস্টেবল, বিআরসি। পদসংখ্যা জেলাভিত্তিক শূন্য পদ অনুসারে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ন্যূনতম জিপিএ 2.5 থাকতে হবে। বয়স সীমা 2025 সালের 18 মার্চ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। শারীরিক যোগ্যতা মেধা কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীরা উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। নারী প্রার্থীর উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। বুকের মাপ মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি। ওজন, বয়স ও উচ্চতার সাথে ওজন ও অনুমোদিত পরিমাণে হতে হবে। দৃষ্টিশক্তি 6:6। ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি ২০২৫। সেবা ব্যুরোতে চাকরি। এখানে আপনারা আরো বিস্তারিত দেখতে পাচ্ছেন, যদিও লেখাগুলো ছোট ছোট। আবেদন ফি আবেদন ফরম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ৪০ টাকা জমা করতে হবে। আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে বিস্তারিত। আবেদনের শেষ সময় ২৮শে মার্চ ২০২৫। বন্ধুরা, আমি আপনাদেরকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যথেষ্টভাবে জানানোর চেষ্টা করলাম। আপনারা আরো বিস্তারিত জানার জন্য আমাদের ডিসক্রিপশন বক্স চেক করুন।
তো পুলিশের চাকরি এবং সরকারি চাকরি অনেকেরই স্বপ্ন থাকে। আপনারা যারা পুলিশের চাকরি করবেন বা সরকারি চাকরি করবেন সেই স্বপ্ন দেখছেন, তারা দেরি না করে করার জন্য রেডি হয়ে যান। এপ্লাই করার তারিখ এবং শেষ তারিখ অবশ্যই আপনি মনে রাখবেন। আর একবার কোনো প্রতিষ্ঠানে বা কোনো পদে আপনি চাকরি করে যদি ব্যর্থ হয়ে যান তাহলে কিন্তু আপনি নিরাশ হবেন না। কারণ আপনাকে বারবার চেষ্টা করতে হবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে চেষ্টা করেই যেতে হবে।